কুমার জয়কে ভিডিও কলে বলে আমি চারজনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছি। জয় কেঁদে কেঁদে বলে আমাদেরকে ছেড়ে দিন, আপনি তো সবাইকেই মেরে ফেলেছেন। এই নিয়ে তাদের ভিডিও কলে কথা হয়। এরপর দীপা বলে আর দুজন কার কথা বলছিল। পাশ থেকে চারু বলে এসএস আর সোনার কথা বলছিল, কিন্তু ওরা তো অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমাকে মেসেজ করে দিয়েছে। সেই মুহূর্তে সূর্য আর সোনা সেখানে এলে রূপা ছুটে গিয়ে সূর্যকে জড়িয়ে ধরে। তারপর দীপা বলে আমরা কুমারকে ধরার জন্য এই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। পাশ থেকে সোনা রূপাকে বলে আমায় কেন বললে না, আমিও তোমায় হেল্প করতাম। এসব কথার মধ্যে দীপা সবার সাথে আলোচনা করে যে দীপা কুমারকে শাস্তি দেবে। এই কথাতে সবাই মত দেয়। পরের দিন সকালবেলায় সোনা রূপা হসপিটালে সিসিটিভি ফুটেজ চেক করে। ওদিকে দীপা পুলিশ অফিসারের সাথে কুমারের ব্যাপারে কথা বলে। অন্যদিকে কুমার মা কালীর মন্দিরে এসে মায়ের সামনে দাঁড়িয়ে বলে আমি এতদিনে লাবণ্যর ছেলে বৌমা দুই নাতনিকে শেষ করে দিতে পেরেছি। এই কথা বলে আর আনন্দ করতে থাকে। আর এই সমস্ত কথা দীপা সাক্ষ্যদীপ বাবু আর সোনা রূপা আড়াল থেকে শুনে নেয়। এরপর সাক্ষ্যদীপ বাবু কুমারের দলের ছেলেদের মারধর করে শুইয়ে দেয়। তারপর দীপা সাক্ষ্যদীপ বাবুকে বলে আপনি সোনা রূপাকে এখান থেকে নিয়ে চলে যান। সোনা রূপা রাজি না হলে দীপা সোনা রূপাকে মাথার দিব্যি দিলে তারা সেখান থেকে চলে যায়। এরপর দীপা ঠাকুরমশাইয়ের কাছে এলে ঠাকুরমশাই বলে কে তুমি মা, এত রাতে এই মন্দিরে? দীপা বলে আপনার সাহায্য চাই আমার।